এটা হচ্ছে আমাদের রুম। হট করে পুরো চেঞ্জ হয়ে গেল, পিক চলে এলো করতে গেলে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গাল তৃষা। আমার ব্যাকগ্রাউন্ড থেকে হয়তো বুঝতে পারছো আমি বাড়িতে তো নেই, এটা তো মানে বুঝতেই পারছো তো কোথায় আছি। তো আমরা এখন আছি দীঘাতে। আর দীঘাতে আসাটা আমাদের আমাদের তো বেড়ানো, তোমরা যদি দেখে থাকো আমার ব্লগ তাহলে তোমরা জানো আমাদের বেড়ানোটা হুট করেই হয়। তো এবারেও সেটা হুট করে হয়েছে, আর অনেক কিছু প্রবলেমও করতে হয়েছে হুট করে হওয়ার জন্য। দীঘাতে আসা বাসের টিকিট তো কেটে নিয়েছিলাম, বাট আমরা হোটেলের টিকিটটা কাটিনি। যেখানে স্টে করবো ভেবেছিলাম হয়ে যাবে 2-3 দিনের মধ্যে, এটা মাথায় ছিল না যে এখন সিজন, এখন ট্যুরিস্ট আসবে অনেক। তো কালকে যখন হোটেলে চেক করছি তখন দেখছি কোথাও পাচ্ছি না, আর প্রচণ্ড দামগুলো বেড়ে গেছে। ভাড়া হোটেলের যে প্রাইসগুলো সেগুলো অত্যাধিক বেড়ে গেছে। তো আমরা টেনশানে পড়ে গেছিলাম যে কী হবে, বাট অতনু খুব চিল ছিল যে যা হবে দেখা যাবে। আমার একটু টেনশানই হচ্ছিল। মন্দারমণিতেও দেখেছিলাম, সেখানেও ভাড়া কম এই বেশি। তো যাই হোক, এখানে আসার পরে অনেক হোটেল আমরা খুঁজেছিলাম, অনেক বলতে অনেক। আর আমার পায়ের অবস্থা খুব খারাপ, কারণ আমি যে জুতোটা পরে এসেছি ওই জুতোটা পরে আমার পায়ে ফোস্কা পড়ে গেছে। আমি জানি না এখন ওটা পরে চলবো কী করে, আর ওই জুতোটা বিচের জন্য নয়, তাও পরে এসেছি। যাই হোক যেটা বলছিলাম, এবার হোটেল খুঁজে খুঁজে আমরা ফাইনালি একটা হোটেল পেয়েছি। পাই না, কিন্তু পেয়ে গেলে দারুণ একটা জিনিস পাওয়া যায়। তো এটাও ঠিক তেমনই। রুমের থেকেও আমার এই হোটেলে সবথেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে সামনে সমুদ্র দেখা যাচ্ছে। আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে সমুদ্র, খুব একদম সামনেই। আর আমি তো এখানেই দাঁড়িয়ে আছি প্রায় আধ ঘন্টা ধরে। এখান থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, না বেরোলেও হয়, একদম এত সুন্দর লাগছে এখান থেকে। তো আমি তো বলছিলাম যে ইউটিউবের দরকার নেই, একটা রুম ঠিকঠাক রুম হলেই হবে। তো যাই হোক, রুমটা ভালোই পেয়েছি, প্রাইসটাও একটু হাই হয়েছে, বাট কী করা যাবে। তো আমি তো অনেকক্ষণ রেডি হয়ে দাঁড়িয়ে আছি। অতনু আর জান ঘুমাচ্ছে, আমি তো রেডি ঘুমাইনি দুপুরবেলায়, কারণ শুয়েছিলাম, একটু রেস্ট নিয়েছি, শুয়েছিলাম। এসে গেছে। ঘুম হয়েছে? গঙ্গা না, ওটা সমুদ্র। এদিকে সরে এসো, আমার বাবা ভয় লাগছে এদিকটায়, এত উঁচুতে। ওটা গঙ্গা না বাবা, ওটা সমুদ্র। জান, ওটা সমুদ্র। আচ্ছা তোমার ঘুম হয়েছে? জান এইদিকে তাকাও, ঘুম হয়েছে? এখনও ঘুমটা কাটেনি। তো আমি তো রেডি হয়ে গেছি অনেকক্ষণ আগে। আমি ভাবলাম আমি রেডি হয়ে যাই, কারণ আমার রেডি হতে হয়তো একটু টাইম লাগবে, আর আমি টাইম নষ্ট করতে চাইছিলাম না। কারণ এরকমই হয়, যেদিন আসি যেখানেই যাই, যেদিন যাই সেদিনটা এই রেস্ট নিতে সেই বেরোতে 8টা 8:30 বেজে যায়। তো আমি সেই জিনিসটা করতে চাইছিলাম না, সন্ধ্যায় বেরোতে চাইছিলাম। সেই জন্য আমি তো ঘুমাইনি। আমি দুপুরবেলা ইনফ্যাক্ট ঘুমাইও না, জান আর অতনু ঘুমাচ্ছিল। তো জানকে তো তুলেও দিলাম, কারণ 6টা 6:30 বাজে এখন, তারপর রাতে না তো ঘুমাবে না। তো যাই হোক, আমি তো রেডি। খুব ভালো গরম আছে এখানে। চলো জান, রেডি করাই তোমায়, বাবাকে বলো উঠতে। তুই শুয়ে পড়ছিস? ওঠো। আমাদের বেডটা খুব সুন্দর, বেডটা আমার খুব পছন্দ হয়েছে। পুরো রাউন্ড শেপের বেড, গোল এরকম বেড আমার খুব ভালো লাগে। বাট এটা আমার ফার্স্ট টাইম এরকম বেডে শুচ্ছি, বেশ সুন্দর। জান ওঠো, অতনু ওঠো, 6:30 বাজে, ওঠো। তো এটা হচ্ছে আমাদের রুম। কি গঙ্গা বলছে? গুঙ্গা, আচ্ছা। চলো রেডি হও। এইটা হচ্ছে বেড, গোল বেড। হ্যাঁ পড়ো। বেডটা গোল, যেটা আমার খুব পছন্দ হয়েছে। আর এই হচ্ছে সোফা, একটা টেবিল আছে, 2টো চেয়ার। আর ওই দিকটা দেখালাম না, ওই দিকে আমাদের জামা টামা ঝুলছে। আর এখানে একটা ওয়ার্ড্রপ, একটু তো এলোমেলো হয়েছে, কিন্তু ওভারঅল ভালো। তো বিচে এসেছি সন্ধ্যাবেলায় ঘুরতে, আর আমার জুতো কেনা হয়েছে, নয়তো আমি হাঁটতে পারছিলাম না, পায়ে ফোস্কা পড়ে গেছে। তো এবার কমফোর্টেবল।
তুই কি করছিস? জান ঘড়ি চালাচ্ছে, ঘড়ি থেকে একটা সাউন্ড বেরোয়, ওটা শুনছো, একটা মিউজিক শুনছো, তাই তো? তাই তো? তোমার কেমন লাগছে জান? হ্যাঁ, ভালো। বাবাকে থ্যাংক ইউ বলেছো? নামবে? ভিডিও করতে বলেছি, করে দিল। হ্যাঁ হ্যাঁ, কি খাবে? আইসক্রিম? আচ্ছা, একটু পরে খাবো। হট করে পুরো চেঞ্জ হয়ে গেল, মেঘ চলে এলো করতে গেলে। সমুদ্রটা দেখো সাদা হয়ে গেছে, মানে অত দূর দেখাই যাচ্ছিল না, চেঞ্জ হয়ে গেল। আমি এটা আলো আলো হয়ে গেল, পুরো চেঞ্জ। বৃষ্টি হবে, মেঘ করে গেল আকাশে। কি হবে? বৃষ্টিটা যেন এখন না হয়। কি সুন্দর লাগছে। হঠাৎ করে ঠান্ডা হাওয়া দিতে শুরু করেছে, আকাশে মেঘ ছেড়ে গেছে, অনেকে মানে চলেও যাচ্ছে। আমরাও যাচ্ছিলাম, এই সিটটা ফাঁকা পেলাম তাই বসলাম। ঠান্ডা এরকম ঘোলাটে ঘোলাটে লাগছে কেন? ঠান্ডা, কোথাও একটা বৃষ্টি হয়েছে, প্রচণ্ড ঠান্ডা। আগের বারে যখন দীঘাতে এসেছিলাম সেই দিন বৃষ্টি হয়েছিল, ভালোভাবে ঘুরতে পারিনি, তাই ঠাকুরকে ডাকছি এবারে যেন মানে বৃষ্টি বৃষ্টি করে না কেটে গিয়ে যেন দিনটা নষ্ট না হয়। আকাশটা পুরো মেঘ করেছে, বৃষ্টি আসছে না, পুরো মেঘ। সমুদ্রের রংটা চেঞ্জ হয়ে গেছে পুরো, মানে অদ্ভুতই লাগছিল, বেশ সুন্দর, অদ্ভুত সুন্দর লাগছিল বলো। এইটাই তো ভালো লাগে, বিচে এসে বেশ বসে থাকবো। কি ঠান্ডা হাওয়া দিচ্ছে। কিছু খাইনি কিন্তু এখনো, চা খাবো ভেবেছিলাম। হোটেলে আসার পরে এমন মানে খেতে গেলাম তো এত পেট ব্যথা শুরু হলো, খুব বিচ্ছিরি আসছে, এত পেট ব্যথা শুরু হলো, মানে গ্যাস হয়ে গেছিলো চা খাওয়ার ফলে, তো ওই জন্য কিছু, হ্যাঁ মুখটাও চ্যাটচ্যাট হয়ে গেছে। এখন ঠিক আছে, মানে ওয়েদারটা মানে এত বাজে ছিল না, মানে ঘুমোট গরম ছিল, মানে মুখ চ্যাটচ্যাট করছে, এখন আবার ঠান্ডাতে ঠিক হয়ে গেছে। তো হোটেলে আসার পরে ভাত কিছু খাইনি, সেভাবে খেয়ে বেরিয়েছিলাম, বা সেরকমভাবে তারপর কিছু খাইনি, দুধ চা খেয়েছিলাম। তো আকাশটা দেখো, আমি কি বলবো, আমি তো ওপরটাই দেখছি। খাওয়ার ফলে যেই খেতে গেছি, 2 গ্লাস খাওয়ার পরেই আমার পেট এত ব্যথা করতে শুরু করে দিল যে কী বলবো, সেভাবে খেতেই পারলাম না। তো এখন চাটা খেতে ইচ্ছা করছে, কিন্তু ভয়ও লাগছে খেতে। মাথায় আমি এইটা দিয়েছি, দেখতে পাচ্ছ কি জানি না, এটা বোন আমাকে দিয়েছে, বেশ ভালো লাগছে। তুমি খাবে? আমি একটা খাবো, কর্ন, এইটা ভালো হবে, এইরকমই। কর্ন চলে এসছে, জান খাবি? তারা গরম আছে, আমি খাই আগে। না বৃষ্টি পড়ছে, দেখো, বুঝেছো, গরম। কর্ন নিলাম, খাচ্ছি, খুব ভালো। জানেরও পছন্দ, বাট ওর টক লেগে গেছে, যেহেতু লেবু দিয়ে ঘষে না। আমি নিচ্ছি, জানও পছন্দ করে, বাট লেবু দিয়ে ঘষে, ওই লেবুটা আরও বেশি লেগে গেছে, আর খাচ্ছে না। একটুখানি খাওয়া বাবা, দেখ আমি খেয়ে নিয়েছি। তো আমরা এই জাস্ট রুমে ঢুকলাম, বাইরে এত বৃষ্টি, সেভাবে ঘুরতে পারিনি। ওই কর্ন খাওয়ার পরেই দোকানে আটকে ছিলাম একটু কমাতে, এই ঢুকলাম, আর বেরোবো না। এইবারে আমার পায়ের অবস্থা খুব খারাপ, মানে ট্রেন দেখবে, ট্রেন চলে না এখানে, চলে না। বিচ পুরো ফাঁকা, এখন হয়তো আবার আস্তে আস্তে লোক যাবে। দেখি ব্যালকনিতে, ব্যালকনিটা আমারও পছন্দ হয়েছে, জানেরও পছন্দ হয়েছে খুব। সব পালিয়েছে, সবাই চলে গেছে, পুরো ফাঁকা। না, চিকেন খেতে একদম ইচ্ছা করছে না আজকে, খেতেই ইচ্ছা করছে না। হ্যাঁ, কালা
না না চিকেন খাবো না। বাঘ? তাই? ডিয়ার কোথায় দেখছো তুমি? হয়নি? কি? চিকেন খাবো না, চিকেন খেতে ইচ্ছা করছে না, পাগলের মতো লাগছে। না, ক্র্যাব খেলে আমাকে একা খেতে হয়। অতনুর তোমার সি ফুডে অ্যালার্জি আছে, ও খেতে পারে না, পুরো ক্র্যাব মানে পুরোটা আমাকে খেতে হয়। না আমি উল্টো পাল্টা খাবো না বলছি। না মাছ খেতে ইচ্ছা করছে না, তো ওই জন্য মানে পুরোটা আমাকে খেতে হয়। আর একবার খেয়েছিলাম যখন বাংরিপোষি ওই দিকটা গেছিলাম, আমার মানে গোটা ক্র্যাব আমাকে দিয়েছিল। হ্যাঁ দাও দাও। আচ্ছা, তো পুরো ক্র্যাবটা আমাকে খেতে হয়েছিল। খেয়ে মানে এত পেট ব্যথা করছিল যে কি বলবো, তাও পুরো খেতে পারিনি, মানে চেপে চেপে যতটা পারি খেয়েছিলাম। ওটা মানে দুজনে শেয়ার করে খেলে ভালো। আবার আমাকে গা ধুতে হবে, পুরো গা বালি, এত ঝড় উঠে ঝড়, কি বলবো আর। টিভি দেখছো তুমি? ভাত এসে গেছে, যাচ্ছি, চলো তুমি যাও বসো, আমি যাচ্ছি। এখন ব্যালকনিতে একটু বসে আছি, বেশ ভালো লাগছে। কি করব, কোথাও বেরোনোর জায়গা নেই, বৃষ্টি হচ্ছে, তাই ফ্রেশ ট্রেশ হয়ে বসে পড়লাম, একটু বসে আছি, দেখছি জাস্ট এই। যাও তুমি করছো কেন? যাও ভাত খাবে তো? আমাদের ডিনার দিয়ে দিয়েছে, ভাত ডাল ভেজ ফ্রাইড রাইস নিয়েছি, পনির এটা কি গো, পনির শাহি পনির নাকি এটা? যাই হোক শাহি পনির হবে, হ্যাঁ শাহি পনির লেখা আছে। প্লেন রাইস, ডিম আর এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল, সরি ডিম আর মিক্সড ভেজিটেবল, মানে ভাত ডিম ডালটা বিশেষ করে জানের জন্য নিয়েছি। আর অতনুও ভাত খাবে, ফ্রাইড রাইসটা অনেকটা, এটা আমি এতটা খেতে পারবো না, চলো খাই দিই। খাবে তো ভাত? জানের এদিকে খাওয়া হয়ে গেছে, ওকে বসিয়ে দিয়েছি, ও টিভি দেখছে, ওর ফেভারিট কার্টুন পেয়ে গেছে। আর আমরা এদিকে বসেছি ফ্রাইড রাইস নিয়ে, আর অতনু ভাত খাবে। তো এই বাট অনেকটা রয়ে গেছে, আমার পক্ষে তো এটা পুরো কমপ্লিট করা মানে ফিনিশ করা সম্ভবই নয়, জানি না কি হবে, চলো খেয়ে নিই।